নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। বিভিন্ন সমস্যায় ধুঁকছে শ্রীকোনার খাসিয়াটিলা, সরকারের দৃষ্টি আকর্ষণ। 6 এপ্রিল মধুকৃষ্ণা ত্রয়োদশী, সিদ্ধেশ্বরে অনুষ্ঠিত হবে বারুণী স্নান। করিমগঞ্জ দখলের লক্ষ্য, কংগ্রেস ও ইউডিএফ প্রার্থীদের সমঝোতার আহ্বান। দোল পূর্ণিমা উপলক্ষে আমার বাংলা নিউজ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিলচর শহর থেকে মাত্র 10 কিলোমিটার দূরে অবস্থিত শ্রীকোনা খাসিয়াটিলা উপজাতি অধ্যুষিত এই অঞ্চলটিতে 20 থেকে 25টি পরিবার দীর্ঘদিন যাবৎ বসবাস করে আসছে। অঞ্চলটির শতাধিক ভোটার তাদের মূল্যবান ভোট দিয়ে বারবার জনপ্রতিনিধি নির্বাচিত করলেও এলাকায় উন্নয়নের বিন্দুমাত্র ছোঁয়াও লাগেনি। শিলচর শহরতলির একেবারে কাছে থাকা সত্ত্বেও সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত খাসিয়াটিলার জনগণ বর্তমান এই অত্যাধুনিক যুগেও অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। এই উপজাতি অধ্যুষিত এলাকার অধিকাংশই পান ও সুপারি চাষের উপর নির্ভরশীল। বিদ্যুৎ, পানীয় জল ও শিক্ষা সহ স্বাস্থ্যসেবা প্রত্যেক মানুষের মৌলিক চাহিদা ও অধিকার। জনগণের এই মৌলিক অধিকার নিশ্চিত করতে সরকার দায়বদ্ধ, কিন্তু শ্রীকোনা খাসিয়াটিলার একাংশ তাদের বঞ্চনার কথা তুলে ধরে সরকারকে সহায়তায় এগিয়ে আসার আবেদন করেছেন। অনেক অনেক সমস্যা আছে আমরার কোনো মানে ওই তো আমরা জলের প্রবলেম, আর জলের মাঝেও আমরা আনতে গেলে ও নিচে 4 কিলোমিটার যাইতে লাগে। আমরা তো অনেক কষ্ট, লেকিন জলও প্রবলেম, রাস্তাঘাটও প্রবলেম, আমরা তো হাঁটতে পারি না। যাইতেও মানে যাওয়া লাগলে আমরা কি বুকিয়া নিতে লাগে। আমরা কোনো গাড়ি উড়ি কোনো পারি লইয়া যাই আই না। এখন তো যাইতে লাগে, এখন ওন থেকে নামতে আর 4 কিলোমিটার নিচে রাস্তা আছে। ওন থেকে আমরা 4 কিলোমিটার যদি রাস্তা আছে ওইটার লাগে আমরা তো ওন থেকে বুকিয়া নেই। ওইটার জন্যই আমরা প্রবলেম, মানে আপনার ঘরও পাই না, ওইটার জন্যই আমরা প্রবলেম। আর জলটা আসলটা জলটা মেইন, জলটা তো পাওয়া যায় না। কারেন্ট তো ওই তো বুট পাইবার সময় ওই যেমনে যে সময় গেছে ও বুট আইবার সময় ওই তো যে সময় এমএলএ বুট সময় তো কেউ আয় না। আবার এমনি পঞ্চায়েত মেম্বার মানে ভোট হইলে আয়। ওই তো ও আগে আমরা লিলিমা দাস, ওই তো লিলিমা দাস আমরা তো আয়া ওইখানে আমরা মা ঘরে মারছে, কইছে যে মার পাও লম্বা করে ভক্তি দিছে, লেকিন তো লেকিন আমার লিগে যদি দেখবাই, আমার লিগে যদি মানে যদি ও জিতাইবাই আমি তোমরা লেগে কারেন্ট দিমু আর বাদে জল দিমু। লেকিন তারা জিতবার পরে এখন প্রায় এখন 4 বছর থেকে এখনো পাইছি না। টিলার মধ্যে আমরা খাসিয়া মানুষ বাক্কা মানে 10-12 পরিবার আছি আমরা টিলার মধ্যে। এরপরে মানে আমরা টিলার মধ্যে দেখো কারেন্টও পাই না আমরা, এরপরে জলও নাই, এরপরে সমস্যা তো আপনার বিজানেই আছে, তেবু মানে আমরা কিছু পাই না। কিন্তু ভোট সময় মতো দেওয়া হয়। সবে কই ভোটের সময় যে মানে আমরা ভোট দিলে আমরা হিতা কর্ম, কিন্তু কেউ কিছু করে না। আমরা টিলার মধ্যে দেখো কারেন্ট উঠাইতে আসলো, এটা উঠাইছে না, রাস্তা বানাইতে আসলো, এটাও বানাইতে দিছে না। এরপরে মানে সমস্যা তো বিজানে আছে। ওটা লাগি কই আমি যে সরকারে যদি মানে ভালোভাবে যদি মায়া করিয়া যদি আমরা যদি রাস্তা জল যদি সাহায্য করে তো আমরাও মানে বিজান থোড়া মানে হেল্পার পাইমু, শান্তিভাবে আমরা বাচ্চা কাচ্চাও মানে শান্তিভাবে থাকতে পারবো, সুখে শান্তি মানে সবটা মানে বাচ্চা কাচ্চার লাগিয়েই আমরাও মানে থোড়া চেষ্টা করিয়া, বাস অতটুকুই। ধন্যবাদ। প্রতি বছরের মতো এবারও বরাক উপত্যকার ঐতিহ্যবাহী শ্রী শ্রী সিদ্ধেশ্বর শিব মন্দির কপিলাশ্রমে আগামী 6 এপ্রিল মধুকৃষ্ণা
ত্রয়োদশী তিথিতে অনুষ্ঠিত হবে বারুণী স্নান। এই উপলক্ষে মন্দিরে পরিচালন কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সুখেন্দু করের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় বক্তব্য প্রদান করেন সম্পাদক সুজন ভট্টাচার্য, নিখিল চন্দ্র দে, সন্দীপ পাল, দেবজ্যোতি চৌধুরী সহ অন্য সদস্যরা। সভায় আসন্ন বারুণী স্নান সহ মন্দিরের বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। তারা জানান 6 এপ্রিল সকাল 7:23 মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথি শুরু হবে এবং 7 এপ্রিল ভোর 4:59 পর্যন্ত এই তিথি বহাল থাকবে। আজকে আমাদের এই মন্দিরে ছিল এক্সিকিউটিভ বোর্ডের সভা। আগামী 6 এপ্রিল বারুণী স্নান মহোৎসব। স্নান শুভ মুহূর্ত অর্থাৎ 7:23 থেকে আমাদের সেই পুণ্য কাজ আরম্ভ হবে, মধুকৃষ্ণা ত্রয়োদশী, এবং চলবে পরের দিন সকাল 4:59 পর্যন্ত আমাদের স্নান চলবে। তবে ভক্তবৃন্দকে আমি একটা কথা বলছি, রাত্রিবেলা আপনারা স্নান করবেন না, যাতে আমরা চাই না আপনারা কেউ স্নান করুন, কারণ এই নদী বরাক নদী বিপজ্জনক এবং আমাদের সিঁড়ির পাশেই অতি গভীর জায়গা আছে। আমরা রশি ইত্যাদি দিয়ে আপনাদেরকে সতর্ক করার ব্যবস্থা করব, তারপর মার্কিং করা থাকবে, সেই গণ্ডি যাতে আপনারা কেউ অতিক্রম করবেন না। ধর্ম আর কাজ পুণ্যতিথি গতিকে কেউ স্নান করলো তো আমি জুড়ে বলে আর বলতে আটকাতে পারবো না, কিন্তু আমাদের মন্দির কর্তৃপক্ষের কাছ থেকে এই আবেদন থাকলো রাত্রিকালীন আপনারা নদীতে নামা বা স্নান করা ইত্যাদি বর্জন করবেন, কারণ আমাদের সময় অনেক, সম্পূর্ণ দিন আমাদের সময় আছে, সারাদিন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত। গতিকে এইটুক সময়ের মধ্যে আপনার স্নানাকার্য, যার যে তর্পণ, শ্রাদ্ধ ইত্যাদি বিভিন্ন কাজ ক্রিয়াকর্ম ইত্যাদি হবে, ধর্মীয় ক্রিয়াকর্ম আমরা এই মন্দিরে করব। গতিকে আপনার দিনের বেলাতে সেই সব ক্রিয়াকর্ম করার জন্য ব্যবস্থা নেবেন। মর্যাদায় পূর্ণ করিমগঞ্জ লোকসভা আসনে সংখ্যালঘুদের স্বার্থে ও ভোট বৈতরণী পার হতে কংগ্রেস ও ইউডিএফ এর 2 প্রার্থীকে সমঝোতার আহ্বান জানালো ছাত্র সংগঠন মাইনরিটি স্টুডেন্টস ফেডারেশন বা MSF। এই মর্মে MSF এর বরাকভেলী জোনের ইনচার্জ বদরুল হক বলেন, স্বাধীনতার পর করিমগঞ্জ লোকসভা আসনটি সংরক্ষণমুক্ত হয়েছে, ফলে এবার সুযোগ এসেছে এই আসন থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রার্থীকে জয়ী করতে। কিন্তু এই আসনে একই সম্প্রদায়ের হয়ে কংগ্রেস এবং ইউডিএফ থেকে 2 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় নেমে পড়ায় দুশ্চিন্তায় পড়েছেন এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। কেননা করিমগঞ্জে মোট 9.5 লাখের মতো ভোটার রয়েছেন, তার মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটারের সংখ্যা সর্বাধিক। কিন্তু একই আসনে একই সম্প্রদায়ের 2 জন প্রার্থী হওয়ায় ভোট ভাগাভাগি হবে তা পরিষ্কার। এতে মাঝপথে তৃতীয় প্রার্থীর বিজয়ের পথ সুগম হবে। এমন পরিস্থিতিতে সংখ্যালঘু সম্প্রদায়ের সার্বিক স্বার্থে কংগ্রেস ও ইউডিএফ প্রার্থীকে আলোচনার টেবিলে বসে বিশেষ সমঝোতার মাধ্যমে একজনকে রণভঙ্গ দিয়ে অন্যজনকে ভোটের লড়ার আহ্বান জানান বদরুল হক সহ অন্যান্যরা। তাদের কথায় এতে সংখ্যালঘু সম্প্রদায়ের এক প্রার্থীর বিজয় নিশ্চিত হবে, নতুবা পরাজয় নিশ্চিত। এই ব্যাপারে সময়োচিত পদক্ষেপ সহ চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণে MSF এর কর্মকর্তারা সংখ্যালঘু সম্প্রদায়ের বিশিষ্টজনকে এগিয়ে আসারও আহ্বান জানান। এদিনের সভায় উপস্থিত ছিলেন কাইজার হোসেন, জয়নাল উদ্দিন, মইনুল হক, আফতার হোসেন, রশিদ আহমেদ, কাবিল আহমেদ, সামাদুল ইসলাম, আবু ওসমান প্রমুখ। বিগত দিন আসলো এটা জোকরা আছিল, রিজার্ভ আছিল, ইদানিং যে এটা জেনারেল করা হয়েছে, গতিকে মাইনরিটি সম্প্রদায়ের লাগে এটা সৌভাগ্য। এই সিটটা এখন মাইনরিটির থাকি একজনে খালাইলে 100% জিতিব, যেহেতু এখানেও 2 লক্ষ ভোট বেশি আছে। গতিকে আজকের আমরা মেইন কথা হয়েছে গিয়া এখানে 2 জন প্রার্থী সম্মানী আমরা গেছে, কংগ্রেস এবং ইউডিএফ 2 জন যথেষ্ট সম্মানী মানুষ, 2 জনকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি। গতিকে তার নাম 2 জনের গেছে আমরা বিভিন্ন সংগঠনের পক্ষ থাকি জোরালো অনুরোধ যে তাই 2 জন এক হইয়া যে কোনো জনে খালাক্য হয়, কংগ্রেসে খালাক্য নাইলে ইউডিএফে খালাক্য, আমরা কোনো অসুবিধা নাই, কিন্তু একজন যদি খালায় 100% জিতে হইব। গতিকে তান কাছে আমরা অনুরোধ, তাই যদি জাতির স্বার্থে, সমাজের স্বার্থে, দেশের স্বার্থে খালাইয়া তখন, তাহলে তাই 2 জনে আলোচনা করিয়া একজন হইবা, যেহেতু 2 জন মানুষও করিমগঞ্জর এবং করিমগঞ্জর নর্থর মানুষ, আগে নর্থ আসলা, সেই হিসাবে 2 জন মানুষ নর্থর মানুষ, তাই 2 জন খাড়া হয়েছিল। জাতির স্বার্থে, সমাজের স্বার্থে, দেশের স্বার্থে যদি খাড়া হইয়া তখন, তাহলে তাই 2 জন এক হওয়ার লাগি আমরা আজকে এই বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে অনুরোধ করিয়া। তৎসঙ্গে আমাদের ধর্মীয় কয়েকটা সংগঠন আছে, প্রত্যেকটা ধর্মীয় সংগঠনের মুরব্বীগুলোর কাছে আমরা তরফ থাকি জোরালো অনুরোধ যে তাই এই 2 জন ব্যক্তিরে একত্রিত করিয়া
3 দিন সময়সীমা দিয়া 3 দিনের ভিতরে 3 দিন এরা এক করিয়া ওটা মিডিয়ার মাধ্যমে প্রচার করুক যে কোনো একজনে ভোট দেওয়ার লাগি আমরা করিমগঞ্জবাসী ভোট। দোল পূর্ণিমা উপলক্ষে সোমবার তারাপুর মদনমোহন আখড়ায় আয়োজিত এক অনুষ্ঠানে জেলার বিভিন্ন বিদ্যালয়ের পড়াশোনার সামগ্রী তুলে দেওয়া হয়। চেয়ার, টেবিল, ডেস্ক, বেঞ্চ, ব্ল্যাকবোর্ড ও ছাতা সহ অন্যান্য সামগ্রী স্কুল কর্তৃপক্ষের হাতে তুলে দেন আয়োজকরা। সভায় বক্তব্য রাখতে গিয়ে ট্রাস্টের কর্মকর্তারা জানান, মদনমোহন আখড়া একটি শতবর্ষ পুরাতন মন্দির। এখানে ধার্মিক অনুষ্ঠানের পাশাপাশি সামাজিক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সামাজিক দায়বদ্ধতাকে মাথায় রেখে মদনমোহন ট্রাস্ট কাছাড় জেলার বিভিন্ন এলাকায় নানা কর্মকাণ্ডে চালিয়ে যাচ্ছে। শিক্ষার দিকে বিশেষ নজর রেখে ট্রাস্ট বিভিন্ন সময়ে জেলার বিদ্যালয়গুলোতে নানাভাবে সহায়তা করে আসছেন। প্রতিষ্ঠানিক শিক্ষার বাইরে কারিগরি শিক্ষা আগামীতে শুরু হওয়ার পরিকল্পনা নিয়েছেন তারা। কম্পিউটার ও মোবাইল রিপেয়ারিং সহ অন্যান্য স্কিলের মাধ্যমে ছাত্রছাত্রীদের স্বনির্ভর করে সমাজে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে তারা। মদনমোহন ট্রাস্টের এই মহৎ কর্মযজ্ঞকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করছেন তারা। এদিন ট্রাস্টের সভাপতি শিবব্রত দত্ত, সহসভাপতি অজিত ভট্টাচার্য ও বেনুলাল বর্মন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পূর্ণিমা উপলক্ষে আমাদের মদনমোহন আখড়ায় আমরা এক বিশেষ সভার আয়োজন করেছি। এই সভায় আমরা বিভিন্ন স্কুলের কর্তৃপক্ষের হাতে পঠন পাঠন সামগ্রী এবং কিছু ডেস্ক বেঞ্চ এগুলো তুলে দিয়েছি। আমরা 5টা হোয়াইট কাম গ্রিন বোর্ড দিয়েছি 294 শিলডুবি বিবেকানন্দ এলপি স্কুলকে। 5 জোড়া ডেস্ক বেঞ্চ দিয়েছি আমরা মাতৃপাড় এসএ লস্কর এমই স্কুলকে। 40টা আমব্রেলা ছাতা দিয়েছি 614 নম্বর নকশাঠাল এলপি স্কুলকে এবং 2 জোড়া টেবিল চেয়ার, উডেন টেবিল চেয়ার নিরঞ্জন পাল ইনস্টিটিউটকে দিয়েছি। আমরা বহুদিন থেকেই মন্দিরের স্বাভাবিক পূজা পার্বণ ছাড়া আমরা বিভিন্ন সামাজিক কাজে নিজেকে জড়িয়ে রেখেছি। শিক্ষার প্রসারে আমরা কিছু কাজ করে যাচ্ছি এবং সেই প্রোগ্রামের অন্তর্গত আজকের এই ডেস্ক বেঞ্চ এবং পঠন পাঠন সামগ্রী। প্রতি বছরের মতো এবারও বেঙ্গলি ফরওয়ার্ড ক্লাব বসন্ত উৎসবের আয়োজন করেছে। সোমবার ক্লাবের উদ্যোগে অম্বিকেশ্বর শিব মন্দির প্রাঙ্গণে দোল পূর্ণিমার পুণ্য লগ্নে বসন্তের রঙে রাঙাও শীর্ষক বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়। নতুন প্রজন্মের কাছে ঋতুভিত্তিক উৎসব ছড়িয়ে দিতে বেঙ্গলি ফরওয়ার্ড ক্লাব প্রতি বছরই এই উৎসবের আয়োজন করে আসছে। এদিন বসন্তের রঙে রাঙাও উৎসবে মোট 47 জন কচি কাঁচা শিশু শিল্পী অংশগ্রহণ করে। এর মধ্যে একজন ছিল বিশেষভাবে সক্ষম শিশুরাও। অনুষ্ঠানে নটরাজ নৃত্যালয় পরিবারের মতো এবারও সক্রিয় ভূমিকায় ছিল এবং দেবশ্রী দেব রক্ষিতের তত্ত্বাবধানে অনবদ্য কিছু নৃত্য প্রদর্শন করে ছাত্রীরা। এছাড়াও শর্মিষ্ঠা দাস পালের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে মুগ্ধ করে দেয় সকলকে। অনুষ্ঠানের শেষ পর্বে বিশেষ আকর্ষণ ছিল সঙ্গীত শিল্পী পরিমল পুরকায়স্থের সঙ্গীত পরিবেশন। এতে তালে তাল মেলান কচি কাঁচা শিশু শিল্পীদের সাথে অভিভাবকরাও। অনুষ্ঠানের শেষে সবার মধ্যে শংসাপত্র বিতরণ করা হয়। আজকে আমাদের বসন্ত উৎসব বেঙ্গলি ফরওয়ার্ড ক্লাবের পক্ষ থেকে করা হচ্ছে। প্রত্যেক বছর এই আজকের দিনে বসন্ত উৎসব করা হয় এবং এটা হচ্ছে মানে শ্রীকৃষ্ণের লীলা কীর্তন হয়। তো বসন্ত মানে সবেরই তখন মনটা একটু ফুরফুরে থাকে। হ্যাঁ, তো আমরা আমাদের বেঙ্গলি ফরওয়ার্ড ক্লাবের ছোট্ট ছোট্ট পরিবারের ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে উৎসব করছি। প্রত্যেক বছর আমরা এইভাবে উৎসব করে থাকি। হ্যাঁ, আশা করি আমরা সবার মনোরঞ্জন করতে পারছি। আমাদের বাকি আমাদের পরিচালক পরিমলদা দোল উৎসব এবং হোলির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। তার সঙ্গে জানাই আমাদের প্রতি বছরের মতো এবারও আমরা আমাদের দোল উৎসবের আয়োজন করেছি। এদত অঞ্চলের কচি কাছাড়া সবাই মিলে আজকে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা আনন্দ উপভোগ করছি। সবাই এত সুন্দর পরিবেশন করছে, নৃত্য, গান, আবৃত্তি। তো আমরা সবাই মিলে এনজয় করছি, সবাই আনন্দ করছি এবং আপনাদের মাধ্যমে সমস্ত বরাকবাসীকে আমরা দোল এবং হোলির অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই।
রাঙিয়ে দিয়ে যাও উৎসবের আয়োজন প্রতি বছরই ন্যায় এবারও করল মাতৃভাষা ঐক্যমঞ্চ উদ্ধারবন্ধ। সোমবার বিকেল 3টে থেকে বসন্তের মিলন উৎসবে রাঙিয়ে উঠল ভাষা শহীদ মিনার সংলগ্ন ডায়েট চত্বরে। রঙের উৎসব রাঙিয়ে দিয়ে যাও অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্বলন করেন মঞ্চের সভাপতি সীমান্ত ভট্টাচার্য, কর্ণাটপুর কায়স্থ জয় সুব্রত চক্রবর্তী, জগন্নাথ রায়, জয় বর্দিয়া। উক্ত অনুষ্ঠানে মঞ্চের শিল্পী বন্ধুদের উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে রঙিন উৎসবের সূচনা হয়। এরপর কচি কাঁচা শিল্পীদের নৃত্য পরিবেশটিকে একেবারে উৎসব মুখর করে তোলে। তাছাড়াও স্থানীয় শিল্পবৃন্দরা অনুষ্ঠান পরিবেশন করেছেন। অনুষ্ঠানের পর সন্ধ্যা 6টায় নাচে গানে রঙিন পরিবেশ নিয়ে উদ্ধারবন্ধের প্রধান সড়ক পরিক্রমা করে অনুষ্ঠানের সমাপ্তি হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মঞ্চের সম্পাদক সঞ্জু রায়, সহ সম্পাদক স্নেহাংশু তালুকদার, কোষাধ্যক্ষ জয়ন্ত কুমার দাস, সুমিতা দেব, সহ সভাপতি বাসব রঞ্জন দাস, প্রভাকর দেব মজুমদার, নিবেদিতা রায়, শিল্পী বড়ুয়া, অনিকেত বড়ুয়া, ঋতুশ্রী দাস, শ্যামলী ঘোষ, বর্ষা ঘোষ, সুস্মিতা নন্দী, বিজন ভট্টাচার্য, অঞ্জনা দেবরায়, সীমা রায়, দেবারতী দেবরায়, স্বর্ণাক্ষী তালুকদার, স্বর্ণশ্রী তালুকদার, মিত্রা সেন। আমরা বসন্ত উৎসব আমরা এখানে আজকের দিনে আমরা পালন করব। এই বসন্ত উৎসবের মাধ্যমে সামাজিক সম্প্রীতি, ঐক্য এবং সৃজনশীলতার যে ধারা রয়েছে তাকে আবারও সেটাকে পুনরুজ্জীবিত করে সেটাকে আমরা এগিয়ে নিয়ে যাব। এই বার্তা এই বসন্ত উৎসবে দেওয়া হয়। বৈজ্ঞানিক যে দিকটা রয়েছে বসন্ত উৎসবে সেটা হচ্ছে যে ঋতুর পরিবর্তন। শীতের পরে বসন্ত আসছে। ঋতু পরিবর্তনে অনেক সময় হয় যে আমাদের এই পরিমণ্ডলে যে ভাইরাসগুলো রয়েছে সেই ভাইরাসগুলো সক্রিয় হয়ে ওঠে এবং আমাদের মানব শরীরে আমরা যে বিষয়টা পরিলক্ষিত হয় যাকে বলে আমরা শরীরের যে আমাদের রোগ প্রতিরোধক যে ক্ষমতা সেটা অনেকটাই সেটা কমে যায় এবং এই রঙের সায়েন্টিফিক রিজন যেটা রয়েছে, এই রং যখন আমরা শরীরে আমরা লাগাই তখন সেটা আমাদেরকে সেই যে আমাদের শরীরে রোগ প্রতিরোধক যে ক্ষমতা সেটাকে বাড়িয়ে দেয় এবং সেটা তার মাধ্যমে আমরা নিজেদেরকে সুস্থ রাখতে সক্ষম। আগন্তুক লোকসভা নির্বাচনে করিমগঞ্জ আসনের বিজেপি প্রার্থী সাংসদ কৃপানাথ মালহাকে জয়ী করতে হবে। এজন্য এখন থেকে কোমর বেঁধে মাঠে নামার অঙ্গীকার করলেন বিজেপির কিষাণ মোর্চার ভৈরবনগর মণ্ডলের পদাধিকারীরা। আজ ভৈরবনগর মণ্ডল বিজেপির কিষাণ মোর্চার প্রথম সাংগঠনিক সভা ভৈরবনগরে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন জেলা বিজেপি সম্পাদক অমিয় কান্তি দাস, কিষাণ মোর্চার জেলা কমিটির সভাপতি অমিতাভ দে, উপসভাপতি রাধেশ্যাম কৈরি, জেলা উপসভাপতি শান্তনী শেখর দাস, ভৈরবনগর মণ্ডল বিজেপি সভাপতি হিরেশ বিশ্বাস, ভৈরবনগর মণ্ডল বিজেপি উপসভাপতি শ্রীনিবাস পাল, মণ্ডল বিজেপি সম্পাদক পাপলু দাস, কিষাণ মোর্চার মণ্ডল সভাপতি মিশন আচার্যের পৌরোহিত্যে সভায় বক্তব্য রাখতে গিয়ে বক্তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের কৃষকদের উন্নয়নের যে সকল প্রকল্পসমূহ গ্রহণ করা হয়েছে ও তা জনগণের কাছে পৌঁছে দেওয়ার উপর গুরুত্ব আরোপ করে বক্তারা আরও বলেন, কংগ্রেস এবং ইউডিএফ প্রার্থীকে একাংশ সংখ্যালঘু ভোটার মেনে নিতে পারছেন না। এছাড়া রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের কাজকর্মে দেশ ও দশের উন্নয়নের স্বার্থে বিজেপিকে ভোট দিয়ে দেশকে শক্তিশালী করার আহ্বান জানান। এই লক্ষ্য নিয়ে কিষাণ মোর্চার সদস্যদের মাঠে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান মণ্ডল বিজেপি সভাপতি হিরেশ বিশ্বাস। আমাদের এই ভৈরবনগর মণ্ডলের কৃষকের, বিশেষ করে বিজেপির যারা কৃষক আছেন, কৃষকের উন্নতি অবনতি আমাদের এই মণ্ডল কমিটির উপরে ডিপেন্ড করে। যদি আমরা সঠিকভাবে কাজ করতে না পারি এই কিষাণ মোর্চার মণ্ডল কমিটি, আমরা বিজেপির যারা কৃষক আছেন তারা কিন্তু তাদের ক্ষতি হবে। তাই আমাদের যে বিশ্বাস করে আমাদের মাননীয় সভাপতি শ্রদ্ধেয় হিরেশ বিশ্বাস মহোদয় সহ মণ্ডলের ভারতীয় জনতা পার্টির অন্যান্য পদাধিকারীরা যারা আমাদের বিশ্বাস করে আমাদের যে দায়িত্বটা দিয়েছেন সেটা যাতে আমরা সম্মান এবং মর্যাদা যাতে রাখি, এর জন্য আমি জেলা কিষাণ মোর্চার পক্ষ থেকে আপনাদের কাছে বিনীতভাবে নিবেদন রাখছি। কারণ যদি আপনাদের যদি সম্মান থাকে আমাদের জেলারও সম্মান থাকবে। ওই জেলা প্রধানমন্ত্রী মাননীয় সভাপতি যাতে আমাদের আস্থা রেখে আমাদের যে দায়িত্ব দিয়েছেন যাতে পালন করি। প্রসঙ্গে কমে বলছি, 8টি মোর্চা আছে, 8টি মোর্চার মধ্যে
কিষাণ মোর্চায় একমাত্র একটি মোর্চা, আমরা ইচ্ছা করলে মানুষকে কিছু সাহায্য করতে পারবো, এই ক্ষমতা আমাদের হাতে আছে। কিন্তু বাকি 7টি মোর্চা যে আছে, যদি ইচ্ছা করলেও আমরা কোনো কিছু দিতে পারবো না। আমরা যদি একটা অরুণোদয় কালে দিতে, আমাদের মুখ্যমন্ত্রীর ঘোষণা অপেক্ষা করতে হবে। আগামীকাল দোল উৎসব উপলক্ষে আমার বাংলার সংবাদ পাঠ বন্ধ থাকবে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। বিভিন্ন সমস্যায় ধুঁকছে শ্রীকোনার খাসিয়া টিলা, সরকারের দৃষ্টি আকর্ষণ। 6 এপ্রিল মধুকৃষ্ণা ত্রয়োদশী, সিদ্ধেশ্বরে অনুষ্ঠিত হবে বারুণী স্নান। করিমগঞ্জ দখলের লক্ষ্য, কংগ্রেস ও ইউডিএফ প্রার্থীদের সমঝোতার আহ্বান। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।